অবশেষে ঐক্যমত্য যমুনার বৈঠকে সমঝোতা ১.৪ গুণে বেতন ১৫ গ্রেড ও ১২ ভাতায় জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন পে কমিশনের সঙ্গে চূড়ান্ত বৈঠকে বড় ঘোষণা। প্রিয় দর্শক, আজকের দিনটি বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ প্রতীক্ষা, আন্দোলন, আলোচনা, দ্বিমত আর প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত কাঠামোতে পৌঁছেছে সরকার ও কর্মচারীরা। আজ যমুনায় অনুষ্ঠিত হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা, অর্থ ও জনপ্রশাসন সংশ্লিষ্ট প্রতিনিধিরা এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। এই বৈঠকেই পে কমিশন জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো উপস্থাপন করে। শুরুর দিকে কিছু বিষয়ে দ্বিমত থাকলেও দীর্ঘ আলোচনা, যুক্তি, বাস্তবতা ও পারস্পরিক ছাড়ের মাধ্যমে শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়। প্রিয় দর্শক, এই বৈঠকটি ছিল শুধুমাত্র একটি আনুষ্ঠানিক সভা নয়, এটি ছিল দীর্ঘদিনের ক্ষোভ, দাবি ও প্রত্যাশার মুখোমুখি হওয়ার মঞ্চ। কর্মচারী প্রতিনিধিরা স্পষ্ট করে বলেন, বর্তমান বাজার দর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের বাস্তবতা পুরনো বেতন কাঠামোতে সামাল দেওয়া অসম্ভব। অন্যদিকে পে কমিশন তুলে ধরে রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা, বাজেটের চাপ, রাজস্ব আদায়ের সীমাবদ্ধতা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার বিষয়। এই দ্বিমুখী বাস্তবতার মধ্যেই আজকের এই বৈঠকটি নবম পে স্কেলের ভাগ্য নির্ধারণ করেছে। পে কমিশনের প্রস্তাব অনুযায়ী পুরো বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে ১.৪ গুণ অনুপাতে, অর্থাৎ বর্তমান মূল বেতনের সঙ্গে ৪০% বৃদ্ধি যুক্ত করে নতুন বেতন নির্ধারণ করা হয়েছে। প্রথমে কর্মচারী পক্ষ ১.৫ বা তার বেশি অনুপাত দাবি করলেও দীর্ঘ আলোচনার পর রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় এনে ১.৪ অনুপাতেই সম্মত হন তারা। এই সিদ্ধান্তকে অনেকেই বলছেন ছাড় দিয়ে হলেও বাস্তবায়নের পথে যাওয়া। নতুন জাতীয় নবম পে স্কেলে মোট ১৫টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। এই গ্রেড কাঠামোর মূল লক্ষ্য: ন্যায্য বেতন, পদমর্যাদা অনুযায়ী ন্যায্য বেতন, পদোন্নতির সঙ্গে অর্থনৈতিক অগ্রগতি, বৈষম্য কমানো। সর্বনিম্ন বেতন ৩২,০০০ টাকা। এই বেতন পাবেন অফিস সহায়ক নিম্ন স্তরের কর্মচারীরা, যা আগের তুলনায় একটি বড় লাভ। সর্বোচ্চ বেতন ১,৭৫,০০০ টাকা। এই বেতন নির্ধারিত হয়েছে সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য, শীর্ষ প্রশাসনিক পদে কর্মরতদের জন্য। নতুন পে স্কেলে বেতনের পাশাপাশি ১২টি ভাতা যুক্ত করা হয়েছে, যা কর্মচারীদের প্রকৃত জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এনে নির্ধারিত। চলুন একে একে দেখি। ১. বাড়ি ভাড়া ভাতা। বেতনের নির্দিষ্ট শতাংশ, মহানগর, জেলা ও উপজেলা অনুযায়ী আলাদা হার। শহরে কর্মরতদের জন্য বড় স্বস্তি। মাসিক নির্ধারিত অঙ্ক, সরকারি ও বেসরকারি চিকিৎসা ব্যয় সামাল দিতে সহায়ক। শিক্ষা ভাতা, সন্তানের শিক্ষা ব্যয় সহায়তা, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কভার করবে। যাতায়াত ভাতা, অফিস যাতায়াতের খরচ, বিশেষ করে দূরবর্তী কর্মস্থলে নিয়োজিতদের জন্য। উৎসব ভাতা, বছরে ২ বার মূল বেতনের উল্লেখযোগ্য অংশ। ঝুঁকি ভাতা, পুলিশ, স্বাস্থ্যসেবা, ফায়ার সার্ভিস সহ ঝুঁকিপূর্ণ পেশায় কর্মরতদের জন্য। দায়িত্ব ভাতা, অতিরিক্ত দায়িত্ব পালনকারীদের জন্য। বিশেষ কর্মস্থল ভাতা, দুর্গম, পাহাড়ি বা চরাঞ্চলে কর্মরতদের জন্য। প্রশিক্ষণ ভাতা, সরকারি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য। মোবাইল ও যোগাযোগ ভাতা, আধুনিক প্রশাসনিক যোগাযোগ ব্যবস্থার অংশ। আপ্যায়ন ভাতা, নির্দিষ্ট প্রশাসনিক পদে কর্মরতদের জন্য। পরিবার সহায়তা ভাতা, নির্ভরশীল পরিবারের জন্য সহায়ক। এই ভাতাগুলো মিলিয়ে মাসিক আয়ে একটি বাস্তব ও স্থিতিশীল বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, বৈঠকের শেষ ঘণ্টাটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরুর দ্বিমত, কিছু কড়া বক্তব্য, কিছু আবেগঘন আলোচনা, সবকিছুর পর কর্মচারী প্রতিনিধিরা বলেন, আমরা চাই আমাদের দাবি বাস্তবায়ন হোক, আর বাস্তবায়নের জন্য কখনো কখনো বাস্তবতার সঙ্গে সমঝোতা করতেই হয়। এই বক্তব্যের পরে পে কমিশনের কাঠামোতে নীতিগত সম্মতি দেন কর্মচারীরা। সবচেয়ে সুখবর, ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই এই নতুন কাঠামোর বেতন পাবেন সকল সরকারি কর্মকর্তা কর্মচারী। বকেয়া, সফটওয়্যার আপডেট এবং হিসাব সংক্রান্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রিয় দর্শক, জাতীয় নবম পে স্কেল শুধুমাত্র একটি বেতন কাঠামো নয়, এটি হল স্বীকৃতির প্রতীক, দীর্ঘ অপেক্ষার ফল, প্রশাসনিক স্থিতিশীলতার একটি নতুন অধ্যায়। আজ যমুনার বৈঠকে সরকার ও কর্মচারীরা প্রমাণ করেছেন সংলাপ ও সমঝোতার মাধ্যমেই বড় সিদ্ধান্ত সম্ভব। আপনাদের কি মনে হয়, এই পে স্কেল কি সত্যি প্রত্যাশা পূরণ করবে, নাকি ভবিষ্যতে আবার সংশোধনের প্রয়োজন হবে? মতামত জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।